অনেক দিন পর রাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। প্রাণ ফিরে পেয়েছে জমিনের ফসল। গাছের আমগুলোই সজীবতা ফিরে এসেছে। দেখতে বেশ ভালোই লাগছে। আকাশের পানি পেয়ে জমিন যেন সবুজে সবুজময় হয়ে উঠেছে। ধান ক্ষেতের সামান্য পানিতে রাজহাঁসগুলো আহার করতে ব্যস্ত সময় কাটাচ্ছে। এখনও মেঘাচ্ছন্ন পুরো আকাশ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এরই মাঝে রাতের বৃষ্টিতে পড়ে গেছে কৃষকের ধান। মাথায় হাত দিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন চাষি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার কাছে কিংবা দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সালাউদ্দিন আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন যে গত রাতে বৃষ্টি হয়েছে। বহুদিন পর মূলত এই বৃষ্টিটা হয়েছে, আর যার ফলে এই ধানগুলো আসলে হেলে পড়েছে। দেখতেই পাচ্ছেন যে কৃষকরা আসলে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই মুহূর্তে আমার মাথার উপরে যে আকাশ দেখছেন, আকাশ অত্যন্ত মেঘাচ্ছন্ন। গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এরপরও মনে হচ্ছে যে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমার হাতের বাম পাশে যে গভীর নলকূপ ডিপ দেখতে পাচ্ছেন, এই দ্বীপটি মূলত টানা 2-3 মাস ধরে চলে আসছে। একটি দিনের জন্য একটি মাত্র বিন্দুমাত্র আসলে বিরতি পায়নি, কিন্তু আজকে হঠাৎ রাতে বৃষ্টি হওয়ার ফলে এই মুহূর্তে আসলে এই দ্বীপটি, এই গভীর নলকূপটি মূলত বিশ্রামে রয়েছে। কারণ এই মুহূর্তে আসলে জমিতে কার পানি লাগতেছে না। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আসলে জমিতে কিরকম পরিমাণে পানি জমে আছে, দেখুন দেখুন মানে এই মুহূর্তে জমিতে আসলে প্রচুর পরিমাণে পানি জমে আছে। এটা হচ্ছে যদিও ডাঙার উপরে, কিন্তু নিচের যেগুলো জমি, যে সমস্ত জমি নিচু, সেখানে আসলে আরো বেশি পানি জমে আছে। তার মানে এখানে আরো 2-1 দিন পানির প্রয়োজন হচ্ছে না বলে আসলে মনে হচ্ছে। খুব ভালো হয়নি, মোটামুটি হয়েছে, হালকা পাতলা ভালোই হয়েছে। খুব যে গভীরভাবে পানি হয়েছে, গভীরভাবে পানি হয়নি, হয়েছে মিডিয়াম পানি হয়েছে। তাতে এ পানিতে ধরেন কি যে ওরকম ক্ষয়ক্ষতি হয়নি, ভালোই হয়েছে, আলাদা হয়েছে, এটা ভালো করে ভালোই হয়েছে। এই জমিতে পানি আর আপাতত কয়দিন লাগবে না? 5-6 দিন পানি লাগবে না, 5-6 দিন পর আরেকটা পানি লাগবে এই জমিতে। আরেকটা পানি হলে আপনাদের ধান পারে। ধান পড়ে যাওয়ায় এখানে একজন চাষি মাথায় হাত দিয়ে বসে আছেন। মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? ও ধান পড়ে গেল, বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে একটু পানি শুকান ছিল জমিটা, যে কাজে একটু বৃষ্টি হলো, যে পড়ে গেল ধান পড়ে গেল। জি। এতে করে কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন? ক্ষতি হবে, কারণ পোকা লাগবে, আবার বীজ লাগবে। এই ধানটা পড়ে যাওয়ার কারণটা কি আসলে? ধানটা ওই শক্তি ছিল না পানির টানে। আচ্ছা, পানির টানে একটু শক্তি কম ছিল, এখন পানিটা হওয়াতে একটু পড়ে গেল আর কি। অনেকে বলছে তো সরিষার মাটি এবং সার বীজ বেশি দেওয়া ছিল। না 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 না, সার বীজ নয়, এই ধানটা হলো জিরা, রাশিয়ান জিরা, তো একটু একটু টান পেলি পড়ে যায়। ওই ধানটা পড়বে না। আচ্ছা আচ্ছা, ওইটা কি ধান? ওটা রড জিরা, আর এটা রাশিয়ান জিরা। এটা রাশিয়ান জিরা। এরকম পড়ে গেছে, মাঠের সংখ্যা কিরকম আসলে? ও অনেক পড়েছে, তো অনেক পড়েছে, অনেক পড়েছে। চাষি আব্দুল কুদ্দুস বলছিলেন এই ধানটি যেহেতু তার রাশিয়ান জিরা, আর এই ধানটি মূলত সরিষার মাটিতে চাষাবাদ হয়েছে, সে কারণে অল্প বৃষ্টিতেই মূলত তার ধানের মাজা ভেঙে যায় এবং ধানগুলো আসলে মাটিতে পড়ে যায়। একই সঙ্গে তার বিপরীত মুখে যেগুলো রয়েছে রড জিরা, সেই ধানগুলো কিন্তু মূলত এখনো দাঁড়িয়ে রয়েছে সগর্ভে মাথা উঁচু করে। সব মিলে এই বৃষ্টির ফলে আমের ব্যাপক হয়েছে, আম তার সজীবতা ফিরে পেয়েছে। মাঝে মাঝে কিছু জায়গায় হয়তো ধান এরকম ছোটখাটো ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। এই ছিল আজকের মতো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।